কাল সকাল থেকেই বাইক এবং স্কুটি চালকদের জন্য লাগু হয়ে গেল 5টি নতুন নিয়ম গোটা রাজ্য জুড়ে। যদি আপনার কাছে বাইক অথবা স্কুটি থেকে থাকে তাহলে আপনাকে জানতেই হবে, নতুবা ঘোর বিপদে পড়বেন আপনি। কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হয়ে যাচ্ছে যার ফলে আপনার তো জেল জরিমানা হবেই, সাথে ভুগতে হবে আপনার পরিবারকেও। তাই যদি আপনার কাছে বাইক অথবা স্কুটি থেকে থাকে, আপনি যদি বাইক অথবা স্কুটি নিয়ে হাইওয়ে বলুন বা লোকাল রোডে বলুন চালিয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গোটা রাজ্য জুড়ে ট্রাফিক নিয়মে একাধিক পরিবর্তন এসেছে। বিগত সরকারের আমলে নিয়মের তোয়াক্কা অথবা ঘুষ দিয়ে বেঁচে গেলেও এবার আর কোন রকম বাঁচার অপশনই নেই। দেখুন, রাস্তায় ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা এখনো কিন্তু পুরোপুরি দূর হয়নি। এখনো দেখা যায় রাস্তাঘাটে বিনা হেলমেটে বাইক চালানো, বা একটা বাইকে 3 জন বসা, অথবা ওভার স্পিড চালানো, বা কেউ ড্রিঙ্ক করে চালায়, বা নাবালকদের বাইক চালানো তো অহরহ দেখাই যায়। আর এর ফলে কিন্তু দিনের পর দিন বাড়ছে দুর্ঘটনা, যা কিন্তু সচরাচর দুর্ঘটনার সংবাদ আমাদের কাছে এসেই থাকে। তবে এবারে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিয়মগুলিতে ব্যাপক কড়াকড়ি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যদি কেউ 3 জন বাইক চালায়, অর্থাৎ আপনি বাইক চালাচ্ছেন, আপনার বাইকে আরো 2 জনকে সাথে নিচ্ছেন, সেক্ষেত্রে 128 ও 194 এসি ধারায় মোটর ভেহিকেল আইন অনুযায়ী বাইক চালক ছাড়া কেবল আর একজন সহযাত্রী বসতে পারে, মূল আইন। কিন্তু যখনই 3 জন চালাবেন, এবার থেকে 3 জন চালালে 1000 টাকা জরিমানার সাথে লাইসেন্স সাসপেন্ড পর্যন্ত করা হবে। আর যদি কেউ চাই পুলিশকে ঘুষ দিয়ে মামলাটি রফা দফা করতে, তাহলে কিন্তু ক্যামেরার আওতায় আরো ভয়ানক শাস্তির সম্মুখীন হতে পারেন আপনি। এছাড়া আরো ভয়াবহ শাস্তির মুখে পড়বে সেই সকল চালকরা, বাইক রয়েছে, স্কুটি রয়েছে, বা হেলমেট পরেই বাইক চালাচ্ছেন কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই। এমত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লে এবার থেকে কঠোর ভয়ানক শাস্তির সম্মুখীন হতে পারেন আপনি। আর যদি কেউ হেলমেট ছাড়া বাইক চালায়, তাহলে আর পুলিশ ধরবে না। এবারে হাইওয়েতে ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরার মাধ্যমে আপনাকে রিকগনাইজ করে, আপনার গাড়ির নাম্বারকে রিকগনাইজ করে আপনার বাড়িতে সরাসরি ফাইন নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে যদি কেউ নিজের বাইক অন্যজনকে দিয়ে থাকে আর সে যদি আইন ভঙ্গ করে, তাহলে 2 ব্যক্তি সমস্যায় পড়বে। এর সাথে আরো একটি ভয়ানক পদক্ষেপ নিতে চলেছে ট্রাফিক আইনে। যদি আপনি বাইক চালান আর সেই বাইকে আপনার কাছে হেলমেট রয়েছে, হেলমেট থাকা সত্ত্বেও আপনার ফাইন হতে পারে যদি আপনার হেলমেটে ISI সার্টিফাইড না হয়ে থাকে। সেক্ষেত্রে অন্যদিকে আরো ভয়ানক শাস্তির সম্মুখীন হবে সেই সকল পরিবার, যেই সকল পরিবারের বাইক কোনো নাবালক সন্তানকে দেয়, আর ওই নাবালক সন্তান যারা রাস্তাঘাটে বা হাইওয়েতে বলুন বা লোকাল রোডে বলুন চালাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ছে, তাহলে ওই বাইক তো যাবেই যাবে, সাথে পরিবারের জেল জরিমানা পর্যন্ত হতে পারে। এদিন পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক আইনে আর কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না, কোন রকম ত্রুটি মার্জনা করা হবে না। যদি কেউ ট্রাফিক আইন না মানে, তাকে সরাসরি শাস্তির সম্মুখীন হতে হবে। আর যদি কোনো পুলিশ ঘুষ নিয়ে বা অন্য কিছু নেতা মন্ত্রীর বা দাদাদের ফোন দেখিয়ে ছেড়ে দেয়, তাহলে ওই পুলিশের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত ট্রাফিক আইন নিয়ে বিশেষ আপডেট, যা আগামী কাল থেকেই লাগু হয়ে গেল গোটা রাজ্য জুড়ে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয় থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।